ছেলে ভর্তা খুবই পছন্দ করে, মাঝে মধ্যেই ওর জন্য ভর্তা বানাতে হয়। ও এই ভর্তাটা খুব পছন্দ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভর্তা বানাচ্ছি, আর আজকে ভর্তা করব মুসুরির ডাল ভর্তা। মুসুরির ডাল ভর্তা খুবই মজার, আমার ছেলে খুবই পছন্দ করে, তাই তো আজকে মুসুরির ডাল ভর্তা করছি। আর খুব ঝটপট করে মুসুরির ডাল ভর্তা করা যায়। যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন এভাবে মুসুরির ডাল ভর্তা করবেন, দেখবেন খেতে কতটা মজার। ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখন ভর্তাটা মেখে নিব। মুসুরির ডাল ভর্তা করা একদমই সহজ, আমরা সবাই করতে পারি। তবে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন, তাদের জন্য আজকের এই ভর্তাটা আমি অনেকবারই শেয়ার করেছি, তারপরও আজকে আবারও শেয়ার করছি। ডাল সিদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলেছি, আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা করছি। ভাজা শুকনা মরিচ পরিমাণ মতো নিতে হবে, ঝাল বেশি খেতে চাইলে বেশি নিতে পারেন। তবে যেহেতু ছেলে খাবে, ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি। আর এখানে বিলেতি ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও দিতে পারেন, কারণ বিলেতি ধনেপাতা আছে আমার, দেশি ধনেপাতাটা ছিল না, তাই দেশিটা দিতে পারিনি, বিলেতিটা দিয়েছি। তো বিলেতিটাও খেতে খুবই ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এই ভর্তাটা হলে আর সঙ্গে যদি ডিম ভাজি হয়, তাহলে আর কোনো কিছুর দরকার হবে না। এই ভর্তা আর ডিম ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজার হয়। এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। আমার ছেলের এতটাই পছন্দ, প্রতিদিন যদি আমি এই ভর্তাটা বানিয়ে দিই, প্রতিদিনই সে খেতে পারবে, এতটাই পছন্দ করে। তো এই যে হয়ে গেল মজাদার মুসুরির ডাল ভর্তা। যারা ভর্তা খেতে পছন্দ করেন, এভাবে মুসুরির ডাল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়। ভর্তা তো আমরা সবাই পছন্দ করি, কে না ভর্তা পছন্দ করে, কিন্তু এই মুসুরির ডাল ভর্তা হলে আর কোনো কথা নেই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।